অমিত বা হামজা যারা আছে তাদের আসলে প্রফেশনালিজমটা অনেক বেশি। সব সময় তাদের কিন্তু ফোকাস হলো যে ম্যাচ আমরা জিতবো। আমি ভাই আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এর আগের ম্যাচটা আমরা হারার পরে মানসিকভাবে খুবই আমরা দেখেছি, বিভিন্ন ছবিতেও দেখেছি হামজা বা সমিদের আসলে মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তারা খুব কষ্ট পেয়েছিলেন। গতকালকে ম্যাচের পরে তাদের মানসিক অবস্থা কেমন দেখেছেন, এটা যদি একটু জানাতেন। না, আপনার আসলে সমিত বা হামজা যারা আছে তাদের আসলে প্রফেশনালিজমটা অনেক বেশি। তারা খুব দ্রুতই তারা কিন্তু ওই আগের ম্যাচটা ভুলে যেয়ে পরের ম্যাচের উপরে ফোকাস চলে যায়, এবং সে কিন্তু এখান থেকে যাওয়ার পর থেকেই পরের ম্যাচের উপরে তাদের ছিল। এবং টিম মিটিংয়ে বলেন বা ফিল্ডে বলেন, ফিল্ডের বাইরে বলেন, সব সময় তাদের কিন্তু ফোকাস হলো যে ম্যাচ আমরা জিতবো, ম্যাচ জিতবো। তো সেই মেন্টালিটিতে খেলার এতে থাকে, তো মন খারাপ আসলে ওদের আমি দেখি না। অ্যাকচুয়ালি কোচের সে এক্সপেকটেশন আর কি, তার হলো মানে আমরা একটা সুখবর পেতে যাচ্ছি আর কি, যে এটা হলো যে সে বাবা হতে যাচ্ছে আর কি। তো খুব শীঘ্রই হয়তো আমরা এটা পাবো, এবং সময় চলে আসছে সেরকম। এর মধ্যেও কিন্তু হাসপাতালেও তার ওয়াইফকে নেওয়া হয়েছিল, কিন্তু এগুলো বাদ দিয়েও কিন্তু উনি এখানে ছিল। যদি মানবিক দিক দেখা হয় তাহলে সব কিছু বাদ দিয়ে, মানে আপু আছে তারা বলতে পারবে। এইটাও কিন্তু ফ্যামিলির দিকটাও কিন্তু বিরাট একটা ব্যাপার। তারপরেও সে এখানে আছে। এখন ভাই যার যেই যতটুকু ক্যাপাবিলিটি সেখান থেকেই সে ততটুকুই দিবে। তো সে তার ওভারঅল তার যতটুকু সে চেষ্টা করেছিল। সে স্পেনে গিয়েছে, হয়তো সে এই সপ্তাহের মধ্যে আমরা শুনবো যে কি হবে। তারপরে তো আমাদের এখানে প্ল্যানিংটা তো তার অ্যাসিস্ট্যান্টরা আছে, এটা দেখবে। আসলে অ্যাশলে ওয়েস্টউড যেটা কথাতে বলছিল যে আমি যে বাংলাদেশকে দেখেছিলাম সে বাংলাদেশ নাই, চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে বাংলাদেশকে সহজভাবে নেওয়া যাবে না, এটা কঠিন। কারণ তার যে অবস্থা, সে মাঠের বাইরে থেকে খেলা শুরুর পর থেকেই কিন্তু রেফারির সাথে এই বাকবিতণ্ডা করা শুরু করে। তো এইটা তার একটা স্টাইল বা তার একটা স্ট্র্যাটেজি হতে পারে। তো পরক্ষণে কিন্তু আমি আমাদের কোচের সাথে কথা বলে আমি আবার তার সাথে ওই ম্যাচের ওই পার্টটা আমি নিয়েছি। আমি বললাম তোমার এটা দেখো, আমি ওই পার্টটা আমি দেখি ওকে কীভাবে করা যায় ওইটা। তো সে যেটা মানে করেছে সেটা হলো যে তার এক্সপেকটেশনের চেয়ে বাইরে, এবং সে কিন্তু খেলার পরে আমরা দেখেছি অনেক আওয়াজ ওই ড্রেসিং রুমের ওইখান থেকে নিয়েই সে খুব শাউট করছে তার প্লেয়ারদের উপরে। তো আমি তো বললাম যদি আমাদের সময় একটু বেশি পাইতাম হয়তো কালকে আমরা ম্যাচটা আরও এইভাবে জিতে যেতে পারতাম। ভাই আর লাস্ট কোশ্চেন, কোচ কবে নাগাদ জয়েন করতে পারেন? আরেকটা হচ্ছে যে প্লেয়ারদের পাওয়া নিয়ে তো কোনো জটিলতা নাই নেক্সট ম্যাচের জন্য? না, সবাই তো নভেম্বরে আসার জন্য সবাই আছে, সবাই ক্লাব দলে আছে। আমি স্কুলে মানে চাই যে সবাই যেন সুস্থ থাকে, এটাই। আসলে যেই মাঠে আমাদের লিগটা হয়, আমাদের লিগ খেলার মাঠ, আর এই লিগ খেলার কিন্তু অনেক প্লেয়ার আমাদের ইনজুর্ড হয়েছে। এটা আমার এফেক্ট করেছে আমাদের ন্যাশনাল টিমেও। তো ওভারঅল যারা আসছে তারা যেন সুস্থ থাকে এবং লিগ খেলে আসতে পারে, সেটা হলো ব্যাপার।